জন্য আপনারা এই জাতিসংঘ গঠন করেছিলেন? আপনারা কি আপনাদের নিজের স্বার্থের জন্য কি জাতিসংঘ গঠন করেছিলেন? আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, শিশু, নারী, আবাল, বৃদ্ধা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গাজাবাসীদের জন্য খবর করে দিয়েছেন। আপনাদের কাছে আজ জাতিসংঘের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কিসের মানবাধিকার নিয়ে কথা বলেন? আপনারা কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য জাতিসংঘ গঠন করেছেন? না শুধু ওআইসি কে? আমি আরো কিছু বলতে চাই, আপনারা কি এখনো ঘুমন্ত আছেন? আপনারা কিসের জন্য ওআইসি গঠন করলেন? আপনারা প্রত্যেক মানুষের অধিকারকে ওআইসি গঠন করেছেন, যাতে প্রত্যেক নাগরিক তার অধিকার নিয়ে কথা বলতে পারে। আপনাদের কাছে, ওআইসির কাছে আমি প্রশ্ন করি, আপনারা যদি এই ফিলিস্তিনের পাশে না দাঁড়ান, বড় বড় যে রাষ্ট্রগুলো আছে, তুরস্ক, সৌদি আরব, জর্দান, ফিলিস্তিনের উপর যে বর্বরিত হামলা হয়েছে, আপনারা আপনাদের সামর্থ্য থাকতে কেন এইটাও আপনারা বন্ধ করছেন না? সারা পৃথিবীবাসী আপনারা একটা মানবতা বিরোধী অপরাধের জন্য কোন মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মানুষ মারছে। সেই হিসেবে প্রত্যেক মানুষকে আমি বলবো, আপনারা পৃথিবীর সকলে রুখে দাঁড়ান। আমরা একজন মানুষকে এই পৃথিবী থেকে মরতে দেব না, একজন শিশুকে মরতে দেব না। আর আমি বাংলাদেশ সরকারকে আমার সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতি তথা সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি ডক্টরেট নিয়েছেন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমি আশা করি আপনি আমাদেরকে লিস্ট করে সারা বাংলাদেশের থানায় থানায়, জেলায় জেলায়, গ্রামে গ্রামে লিস্ট করেন, যাতে ফিলিস্তিনি রক্ষার জন্য যুদ্ধ তৈরি করতে। আমরা যুদ্ধ দিতে প্রস্তুত আছি না? সারা বাংলাদেশের মানুষ যুদ্ধে যে জীবন দিতে রাজি আছি। ইসরায়েল যেন আমাদের মুসলিম ভাইদের উপর থেকে হামলা প্রত্যাহার করে এবং ইসরায়েলকে জানিয়ে দেয়, যদি আপনারা এই হামলা বন্ধ না করেন তাহলে আমরা বাংলাদেশ থেকে মুসলিম যুদ্ধের জন্য প্রস্তুতি আছি। তারা ইসরায়েলের যত পণ্য আছে অন্তত পক্ষে আমরা এগুলো বর্জন করে আমরা আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াই, যাতে এই লাভ্য অংশটাকে ইসরায়েলে ব্যবহার না করতে পারে। মুসলিম জনতা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যাতে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে দৃষ্টি রাখার জন্য এই আগ্রাসী মনোভাব বন্ধ করে ইসরায়েল ফিলিস্তিনের নাগরিকরা শান্তিতে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য পৃথিবীর